নমস্কার, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। বামদেব সত্যিই পাকসিদ্ধ? নগেন কাকা বামাকে শিখিয়েছিলেন, বলবি তুই এই যাত্রায় বেঁচে গেলি। বামদেব তারামায়ের পুরোহিতদের খুব ভালোবাসতেন। তিনি প্রায় বলতেন, পান্ডা বাবারা ওই হাতে আমার মায়ের সেবা করেন, তাই তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা করতেন। তারামায়ের একজন পুরোহিত ছিলেন নগেন্দ্রনাথ পান্ডা। বামদেব তাকে খুব সম্মান করতেন। বামার মুখে দন্তন্য অক্ষরটি ঠিকমতো উচ্চারণ হতো না, তাই নগেন্দ্রনাথকে তিনি আদর করে বলতেন লগেন কাকা। লগেন কাকা ও বুঝেছিলেন যে বামদেব একজন বাকসিদ্ধ মহাপুরুষ, তাই তিনি তাকে ভক্তি শ্রদ্ধা করতেন। একদিন নগেন কাকার এক যজমান পাশের গ্রাম থেকে তারামায়ের পুজো দিতে আসেন। তার পরিবারের একজন বহুদিন ধরে দুরারোগ্যে ভুগছিলেন। সেই যজমান বামদেবের অলৌকিক ক্ষমতার কথা শুনে অনুরোধ করেন বামদেবকে যেন তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। নগেন কাকা মনে করলেন বামা তো তার কথা মানেন, তাই তিনি বামাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বললেন। পথে যেতে যেতে তিনি বামাকে শিখিয়ে দিলেন, রুগীকে দেখে তুই বলবি তুই এ যাত্রায় বেঁচে গেলি। দু চারটি আল পার হলেই বামা আবার জিজ্ঞেস করতেন, কি বলতে হবে কাকা? লগেন কাকা তখন বলতেন, রুগীকে দেখে তুই বলবি, যা এই যাত্রায় বেঁচে গেলি। এই যেন পাখিকে বোল শেখানো হচ্ছে। পরে তারা সেই যজমানের বাড়িতে এলেন। যজমানরা খুব ভক্তি ভরে তাদের আপ্যায়ন করলেন, কিন্তু রোগীর ঘরে ঢুকে বামদেব হঠাৎ রুদ্ররূপ ধারণ করলেন। রুগীকে দেখে তিনি বলে উঠলেন, কী গো নগেন কাকা, এ শালা তো এখনই ফট হবে। এই কথা শুনে নগেন কাকা যজমানের বাড়িতে না দাঁড়িয়ে তৎক্ষণাৎ মামাকে নিয়ে চলে এলেন। কিছুক্ষণ পরে সেই বাড়িতে কান্নাকাটি রোল শুরু হলো। রোগী সত্যিই মৃত্যুবরণ করেছিল। এই ঘটনার পর নগেন কাকার মনে বামদেবের প্রতি আরও গভীর ভক্তি জন্ম নিল। তিনি বুঝলেন বামদেব সত্যি বাকসিদ্ধ মহাপুরুষ। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলোর দিশা দেখাতে পারে। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন ও সকলের মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।